করো। আসো আসো আসো, হয়েছে হয়েছে। এই তো ঘরদোর গুছিয়ে এখন সব কাজ শেষ আজকের মতো। এই তো এখন সুবামাকে আনতে যাব, সুবামাকে আনতে যাব। এই যে বের হচ্ছি। তো ঘর একদম নিরিবিলি। সমুদ্র স্কুলে সুবা এখন আসবে, সুবাকে আনতে যাব। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। কাছে কিংবা দূরে, দেশ কিংবা দেশে বাইরে, যে যেখান থেকে ভিডিওটা দেখছেন সবার প্রতি রইল দোয়া ও ভালোবাসা। ওয়েলকাম ব্যাক টু বাংলাদেশি ব্লগার মাম। আই হোপ আজকে ভিডিওটা আপনাদের ভালো লাগবে। যদি ভিডিওটা কোনো অংশে এতটুকু ভালো লেগে থাকে অবশ্যই টুক করে একটা লাইক করে দেবেন। দেখেন এই সিঁড়ি রুমের লাইটগুলা দিনের বেলায় যে অফ করে রাখে, কি অন্ধকার। তো যাই হোক, সুবাকে নিতে স্কুলে চলে আসলাম, সাথেই থাকে। কাটকি দাঁড়াও বাবা, আমার দেখো বাবা, আজকে আমাকে কি কিনে লাইট জ্বলে। হ্যাঁ তোর ব্যাগ কোথায়? ব্যাগটা এসে বলো, কি অবস্থা? এক শরীর খারাপ নাকি? ভালো আছে? তুমি কি আসো না? চলো চলো, নো নো, আসো আসো। ড্রিঙ্কস নিব। এটা একটা করলে কি হয়? গলা শুকিয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, আমার ভালো। একটা মুরগি দিব না। আসো, তোমরা পরীক্ষা কিরকম করে? কিছু দেয় না, যাও। তাই কিছুই দেয় নাই? তাহলে কি ভালো আছেন? কিছুই দেয় নাই তোমাকে? করো। আসো আসো আসো, হয়েছে হয়েছে হয়েছে, চলো। হ্যাঁ দেবো। এখানে সিট আছে, চলো নাকি? না তুমি বলছি আজকে আমি রাস্তা আছি। না, চলো আসো 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 আসো, উঠো, চিপস দিয়ে দিব, উঠো। এই তো আমি আসার সময় এটা হচ্ছে এই যে ফালুদা মিক্স কিনে আনলাম, দেখি ট্রাই করে দেখবো। অনেক আপুরা রান্না করে, ইদানিং দেখলাম যে এটা অনেক ভাইরাল, অনেক আপুরা রান্না করে করে দেয়। তো আমিও দেখি ট্রাই করবো, আমি কখনো রান্না করি নাই। এই তো এখানে চা পাতা নিয়ে আসলাম, তারপরে এই যে দুটো টিস্যু নিয়ে আসলাম, টয়লেট টিস্যু, আর এই যে চায়ের দুধ নিয়ে আসলাম। আসলে এই দুধটা আমি ট্রাই করি নাই কখনো, এখন ফার্স্ট ট্রাই করব, দেখি নিয়ে আসলাম। চায়ের দোকানে চায় খুব মজা হয়। তারপরে এই যে এখানে তেজপাতা নিয়ে আসছি, আর দুটো টিস্যু নিয়ে আসছি, চায়ের দুধটা নিয়ে আসছি, আর এই যে
ফালুদা মিক্স। এটা আমি কখনো ট্রাই করি নাই, এবার ট্রাই করে দেখব হয় নাকি, আপনাদের সাথে শেয়ার করব ফালুদাটা রান্নার সময়। আমি কখনো রান্না করি নাই। তো এই যে চায় পাতা, চা ছাড়া তো হয়ই না সকালবেলা, তাই না? সকাল আর বিকাল আমার চা লাগবেই। আপনারা কে কে চা খান আমাকে কমেন্ট করে জানাবেন, সকাল বিকাল কে কে চা খান। তো যাই হোক, এটা একটা বাজে অভ্যাস, চাটা মানে বেশি খাওয়াটা আসলে ঠিক না, তারপরেও আমি ছাড়তে পারতেছি না, সকাল বিকাল আমার চা লাগেই। তো এখানে কাঁচা আম নিয়ে মানে পাকের ঘরে এভাবে রান্নাঘরে রেখে দিচ্ছি কাঁচা আম। এই যে দেখেন বোমা মরিচ, এখানে কি লেবু, এটা কি খুরমা খেজুর, সবই আছে এখানে, আমি এভাবে রেখে দিই। তো এই যে খুরমা খেজুর, তো বাচ্চারা স্কুল থেকে আসলে হয়তো খুরমা খেজুর খায়, বা এই যে লেবু দিয়ে শরবত করে দেই, বা এই কাঁচা আমের জুস করে দেই। তো এইভাবেই রাখি, এখান থেকে কেটে মানে এগুলো শেষ হলে আমি আবার 1 কেজি আনি আবার এখানে রাখি। 1 কেজি করে আমি কিচেন রুমে এভাবেই মানে রেখে দিই, ওদেরকে জুস বানাইয়া দিই। তো বাবা একটা গান গাইতেছে, দেখেন সুবামা পায়ে ব্যথা পাইছে, তো সেই জন্য মানে সুবা মানে নামতে গিয়ে মানে ওর বাবার পায়ের মধ্যে ব্যথা পাইছে, সেই জন্য ওর বাবা সুবাকে নিয়ে গান গাইতেছে, শুনে আপনারা। চলার পথে মানুষ হেসে চলো, চলার পথে মানুষ হেসে চলো। এই তো বিকেলবেলা চায়ের লিকার করতেছি, চা খাবো। তো সুবারও টিচার আসছে, সমুদ্রেরও টিচার আসছে, তো সবাইকে চা দিব আর নিজেও একটু চা খাবো। চায়ের লিকারটা হচ্ছে, আমার চায়ের লিকারটা দেখেই চা খেতে ইচ্ছে করতেছে, মানে এত গ্রান বের হয়েছে লিকারের। আমি একটা এলাচ বিচিও চায়ের সাথে দিয়ে দিই। তো এই তো আম দিয়ে, তারপরে কিছু মাছের মাথা ছিল অনেকগুলা, ওগুলা দিয়ে আম দিয়ে, তারপরে আলু দিয়ে টমেটো দিয়ে একটু ঝোল ঝোল করে রান্না করলাম। এই যে, তো খেতে অনেক মজা হয়েছে, এই ফার্স্ট আমি ট্রাই করলাম এমন করে আম দিয়ে আলু দিয়ে টমেটো দিয়ে। আর এখানে আলু ভাজি করে নিলাম, সকালবেলা খাবে সেজন্য আলু ভাজি করে নিলাম পরোটার সাথে। তো প্লিজ একটা লাইক দিয়ে দিবেন যদি ভিডিওটা ভালো লেগে থাকে। অনেক কষ্ট করে আপনাদের জন্য ব্লগিং তৈরি করি, কারণ বাচ্চা নিয়ে টেক কেয়ার করে খুব কষ্ট হয়ে যায়, সেটা আপনারাই বুঝেন।